কোপা ডেল রেতে যে কালকে সেকেন্ড লিগ সেমিফাইনাল হলো বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে খুব সুন্দর একটা খেলা হয়েছে, মারাত্মক খেলা হয়েছে। মানে বার্সেলোনা কীরকম খেলেছে হানসিলিকের আন্ডারে, একটু অন্যরকম খেলা। এবং অ্যাটলেটিকো মাদ্রিদও খুব ভালো খেলেছে, কাউন্টার অ্যাটাক করেছে, ডিফেন্স করেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে খেলা হয়েছিল, সেখানে বার্সেলোনা গিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ 1-0 গোলে জিতেছে এবং খুব ভালো খেলেছে বার্সেলোনা। এবং হানসিলিক যে কী করছে বার্সেলোনা টিমটাকে পুরো বোঝা যাচ্ছে না, পুরো ফর্মে আছে। এরকম ফর্মে থাকলে খুবই ভালো হবে, চ্যাম্পিয়ন লিগ পেয়ে যাবে, লা লিগা পাবে এবং কোপা ডেল রে হবে। এবং কালকের ম্যাচটা নিয়ে বলতে চাই যে কালকেরই লামিন আমাল খুব ভালো খেলেছে এবং ফেরান টরেস হচ্ছে লেভানডস্কির বদলে খেলেছিল কালকের। কারণ হচ্ছে হ্যান্সি ফ্লিক জানতো যে অ্যাটলেটিকো মাদ্রিদের হচ্ছে ডিফেন্স হচ্ছে খুব কড়া, তাদের ভাঙতে হলে ফেরান টরেস লাগবে। ফেরান টরেস খুবই তাই হচ্ছে ফেরান টরেস খেলিয়েছে এবং খুব সুন্দর একটা গোল করেছে। ফেরান টরেস হচ্ছে লামিন আমালের সুন্দর পাসে এবং ওয়ান টাচে হচ্ছে ফেরান টরেস গোল করেছে এবং আরও কিছু গোল মিস করেছে, তাও যে ফ্যান্ডসকে খেলিয়ে যে হানসি লিক গোল পেয়েছে, এটাই খুব ভালো হয়েছে। এবং রাফিনে খেলেছিল, তারপরে হচ্ছে পেড্রির কথা বলতে গেলে অসাধারণ। পেড্রি এক কথা অসাধারণ, প্রতিটা ম্যাচে পেড্রিকে মানে পেড্রি গোল করবে না, কিন্তু মাঠে একটা মানে যে অ্যাটাক বা ডিফেন্স করে পেড্রি। তারপর ফ্র্যাঙ্কি ডিজম কালকে মারাত্মক খেলেছে। ফ্র্যাঙ্কি ডিজম যে হানসি লিগের আন্ডারে এত সুন্দর খেলছে কোনোদিন দেখিনি, কারণ অন্যান্য ম্যাচগুলো অনেক মিস পাস করতো। এখন ফ্র্যাঙ্কির জন্য পুরো যেন অসাধারণ হয়েছে একদম। মানে কি বলবো, যে কালকে খেলা যারা দেখেনি তারা খুব মিস করে, বার্সেলোনার সাপোর্টার যারা, খুব ভালো খেলা হয়েছে। এবং সে ফাইনালে চলে গেছে বার্সেলোনা এবং হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে খেলা হবে 25 থেকে 26 দিন পর। এবং এবং সেই খেলা খুব ভালো হবে, মারাত্মক এল ক্লাসিকো হবে এবং সবাই দেখবে। এবং খুব কারণ রিয়াল মাদ্রিদও খুব ভালো ফর্মে আছে, তারাও ম্যাচ জিতেছে এবং বার্সেলোনাও ম্যাচ জিতেছে। এবং বার্সেলোনার কালকের মারাত্মক খেলেছে, কারণ মানে কার কথা কাকে ছাড়া কাকে বলবো, কোন প্লেয়ারটাকে ছাড়া কোন প্লেয়ারটাকে বলবো। সেদিকে ডিফেন্সে হচ্ছে ইনিগো মার্টিনেজ, কুন্দে, তারপরে হচ্ছে বালদে অসাধারণ। আজকের বালদে বা কুন্দে একটা অন্যরকম, মানে এম, অন্যান্য ম্যাচে যেগুলো হচ্ছে একটু কমা টিম, সেখানে বালদে এবং কুন্দে হচ্ছে রাইট উইং বা রাইট ব্যাক হিসেবে খেলে, রাইট মিডফিল্ডার হিসাবে খেলে নেয়। কিন্তু আজকের যেরকম ডিফেন্স করছে, সেরকম অ্যাটাক করছে, মানে অসাধারণ। মানে বলতে গেলে অ্যাটলেটিকো মাদ্রিদের যে কাউন্টার অ্যাটাক সেকেন্ড হাফে, মানে বলতে গেলে ভুরি অ্যাটাক, সেখানে হচ্ছে সুন্দরভাবে কুন্দে, কুবার্সি, তারপর ইনিগো মার্টিনেজ ভালো খেলেছে। এবং কুবার্সির বদলে সেকেন্ড হাফে হচ্ছে যে রোনাল্ড আরোগো এসছে, রোনাল্ড আরোগো মারাত্মক খেলেছে। লাস্টের দিকে হচ্ছে এক্সট্রা টাইমে বা এক্সট্রা টাইমের আগে যেসব গোল হওয়ার সম্ভাবনা ছিল, সেখানেই হচ্ছে রোনাল্ড আরোগো হচ্ছে মারাত্মক খেলেছে। এবং এরিক গার্সিয়া এসে মিডফিল্ডার খেলেছে, খুব ভালো খেলেছে এবং খুব ভালো ট্যাকেলও করেছে। এবং বলতে গেলে যে খেলাটা একদম মানে খুব ভালো খেলা হয়েছে। মানে কি বলবো, এরকম খেলা যদি বার্সেলোনা খেলতে যায় তো ভালো হয়েছে, ভালো হবে। এবং এরপরে আরও বার্সেলোনার অন্যান্য ম্যাচগুলো আছে। এবং সেজনির কথা কী বলবো, সেই সেজনি মানে অসাধারণ। মানে বার্সেলোনার যে মানে ডিফেন্সের যে প্রবলেম ছিল, গোলকিপার টার স্টেগান ভালো খেলেছে, আগে খেলেছে, এখন চলবে না। সেজনি যে খেলছে, সেজনি মানে অসাধারণ খেলছে। তো সেজনি যদি না, এর পরের সিজনে যদি না খেলে বা না থাকে, তাহলে অন্য একটা ভালো গোলকিপার নিয়ে আসতে হবে বার্সেলোনা। গোলকিপার ছাড়া হবে না, কারণ কালকে সেজনি অসাধারণ সেভ দিয়েছে, অনেক সেভ দিয়েছে। এবং অ্যাটলেটিকো মাদ্রিদের যে শার্লোট যে স্ট্রাইকার, বার্সেলোনার বিরুদ্ধে প্রতি ম্যাচে গোল করে, কিন্তু কালকের ম্যাচে একদম বার্সেলোনা তাকে একদম শেষ করে দিয়েছে অফসাইড ট্র্যাকে। এবং গোল করেছিল, অফসাইড হয়ে গেছে, কিন্তু অফসাইড ট্র্যাকের মধ্যে ফেলে দিয়ে তাই গোল করতে পারেনি। এবং যতগুলো হচ্ছে কিন্তু সব অফসাইড, কারণ বার্সেলোনা সেই অফসাইড ট্র্যাকটা খুব ভালো মেনটেন করছে। প্রথমের দিকে আরও বেশি মেনটেন করতো, কারণ পরের দিকে হচ্ছে ক্লাবগুলো জেনে গেছে যে এই অফসাইড ট্র্যাকের মধ্যে পড়লে হবে না। তাও কালকের ম্যাচটা হচ্ছে ভালোই অফসাইড ট্র্যাকের মধ্যে শার্লটকে ফেলেছে এবং সে গোল করতে পারেনি। এবং শার্লট হচ্ছে বার্সেলোনার বিরুদ্ধে প্রতি ম্যাচে গোল করে, এবং খুব ভালো একজন প্লেয়ার, হচ্ছে ষাঁড়ের মতন প্লেয়ার, যেন বল পেলে ছুটে যায়। তাও হচ্ছে সেজনি ভালো সেভ দিয়েছে এবং খুব ভালো খেলেছে। মানে বলতে গেলে একদম অসাধারণ খেলেছে বার্সেলোনা। এবং পেড্রি তো পায়ে বল গেলে তো সেই তো বল ছাড়তেই চায় না, পুরো মিড মাঠ খেলে। কিন্তু লামিন আমাল কালকে ভালো পাস দিয়েছে এবং অন্যান্য অনেকগুলো গোলও
অনেক পাস ভালো দিয়েছে এবং যেরকম তারপর রাফিরা যেরকম ডিফেন্স করছে সেরকম অ্যাটাক করছে এবং অসাধারণ খেলছে এবং সেকেন্ড হাফে হচ্ছে লেভানডস্কি এসেছিল, লেভানডস্কিও ভালো খেলেছে। এবং দেখা যাক পরের ম্যাচগুলো কীরকম করে।